নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কথা বলবো টিনাকে নিয়ে। তো টিনা, আমরা দেখলাম যে সে বলল যে সে কোর্টে তাকে হঠাৎ যেতে হচ্ছে। তো কোর্টে সে গেল এবং কোর্টে যাওয়ার পর কোর্টে কোনো চত্বরে আমাদেরও কিছু দেখায়নি, বললো কোর্টে নাকি ক্যামেরা করা যায় না। তো সে খেলো হচ্ছে পাউরুটি ঘুগনি এবং তারপরে সেটা খেয়ে সে চলে গেল সামনেই একটা পার্কে। সেখানে সে মায়ের সঙ্গে পার্কে একটুখানি ঘুরলো, বসলো, সব কিছু করলো, ছবি তুললো ওর মা দেখলাম। তো তারপরে আর অন্যরা রিলস বানাচ্ছিল সেটাও দেখলো। মোটামুটি আমাদেরকে তো বললো কোর্টে যাবে। তো যদি কোর্টের কোনো কিছু শেয়ারই না করবে, মানে অ্যাটলিস্ট আশপাশটাও যদি শেয়ার না করবে বা কিছু, তাহলে কেন যে দর্শকদের উদ্দেশ্যে বললো কোর্টে যাচ্ছে, সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। হতে পারে এটা হয়তো ও সন্দীপকে শোনানোর জন্য বলছে, ঠিক আছে, বা হতে পারে সত্যিকারে ওর কোর্টে কোনো কাজ আছে। এখন সাধারণ মানুষের মন না, বা ভিউয়ার্সদের মনে একটা কোশ্চেন বারবার হচ্ছে, এই যে টিনা সন্দীপের ব্যাপারটা, এটা কি সত্যি সত্যি নাটক? কারণ এখানে আমরা একটুখানি অন্যরকম দেখছি, ঠিক আছে, মানে ম্যান্ডি স্যান্ডি যেটা করেছিল আমাদের সাথে, সো সেরকমই মিল আমরা কোথাও না কোথাও খুঁজে পাচ্ছি। তাই জন্য মানুষজনের মনে হচ্ছে এটা নাটক কিনা। কারণ টিনা যেভাবে বিন্দাস হয়ে ঘুরে বেড়াচ্ছে ছেলেটাকে ছাড়া, সন্তানটিকে ছাড়া, সেটা সত্যিই খুব মানে দেখে অবাক লাগছে। অপরপক্ষে সন্দীপও কিন্তু তাই। আচ্ছা, সন্দীপ এখন ঘরের কাজে ভীষণভাবে মনোনিবেশ করেছে, মানে এই রান্না বান্না, গৃহস্থালির যে কাজ আর কি। দেখলাম যে মাঝে মাঝে সে মাকে হেল্প করছে, সব কিছু করছে, মাঝে মাঝে লাইভ আসছে মায়ের সাথে, ঠিক আছে। তো কিন্তু ওই আর কি, সব কিছুতেই সে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চাইছে সব কিছুতে। মানে শুধু যে সন্দীপ চাইছে তা না, টিনাও চাইছে, মানে এরা দুজনই চাইছে যে এদের নিয়ে কন্ট্রোভার্সি হোক। কারণ এদের নিয়ে যত কন্ট্রোভার্সি হবে তত এদের ভিউজ কিন্তু মানে আপ হবে এবং রেভিনিউ অবশ্যই ওদের বাড়বে, ঠিক আছে। এবং ওদের নিয়ে যারা কন্ট্রোভার্সি করবে তাদের ক্ষেত্রে লাভ আছে, এবং কিছু আছে কারোর পক্ষে বিপক্ষে। সন্দীপ যেমন বেশ কিছু দিদিদের ধরে নিয়েছে, ঠিক আছে, তো টিনাও কিন্তু সেরকম ধরে নিয়েছে কাকে আমরা সবাই জানি। তো মোটামুটি এই নিয়েই ওদের এখন চলছে। এবারে দেখার হচ্ছে এই জিনিসটা কতদিন চলে, এটার এন্ড কতদিনে হয়। মানে এই যে একটা শুরু হয়েছে ঝামেলা, তো এটা কতদিনে মানে সব কিছু ঠিকঠাক হয়। যদি এটা সত্যি নাটক হয়ে থাকে তাহলে টিনা সন্দীপ তার ছেলের কাছে ফিরে যাক। আর এরমভাবে মাঝে মাঝে কোর্টে যাচ্ছি, এই যাচ্ছি সেই যাচ্ছি, আমি জানি না কোর্টেও কী করতে গেছিলো। কারণ ও কিন্তু বলেছিল যে কোর্টে ওর ছেলেটাকে পাওয়ার জন্য যাবে। তো সে জানি না ছেলেটাকে পাওয়ার জন্য, অনেক কিষাণুকে পাওয়ার জন্য হয়তো যেতে পারে, বা হয়তো সন্দীপ ওদের নামে কেস করেছিল সেটার জন্যও যেতে পারে। অনেক রকম বিভিন্ন মানে কারণ হতে পারে, সেটা একমাত্র ওরা জানে। কিন্তু সমস্ত কিছু জিনিসটা না একটু অদ্ভুত লাগছে। মানে এত বড় একটা কাণ্ড হলো, অথচ তার বাড়ির লোকের যে বডি ল্যাঙ্গুয়েজ, বাড়ির লোকের বিহেভিয়ার, বোথ সাইড, সন্দীপেরও তাই এবং টিনারও তাই, সব কিছু যেন একটা সন্দেহের অবকাশ হচ্ছে এবারে। কি জানি, হয়তো এটা আমাদের মনের ভুলও হতে পারে। কিন্তু ম্যান্ডি স্যান্ডিকে যত দেখছি না তত এদেরটাও অন্যরকম লাগছে। এবার ম্যান্ডি স্যান্ডির কথা একটু বলি। ম্যান্ডি স্যান্ডিকে দেখবেন ওরা ভিডিওতে নিত্য নতুন এখন বিভিন্ন, মানে ম্যান্ডি তো আজকের ভিডিওটা দেখলাম, এত ঢং, বাপ রে বাপ, ঢঙের চোটে করতে পারছে না, ঠিক আছে। কি না খাসি মাংস রান্না হয়নি, সেই জন্য নিরামিষ খেতে হবে বলে তার এত ঢং। এবং সেখানে সে স্নান করতে চাইছে না। তো মানে ওদের মধ্যে ওরা বিভিন্নভাবে কন্ট্রোভার্সি টপিক দেওয়ার, মানে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছে, যারা কন্ট্রোভার্সি ভিডিও করে তাদেরকে, এবং বিভিন্নভাবে, ঠিক আছে। এবং এত ঢং, বাপরে বাপ, ছাদে জামা কাপড় তুলতে যাচ্ছে, সোমনাথ পিছু চলে যাচ্ছে, ঠিক আছে। এবং এদের দেখে সত্যি মনে হচ্ছে এরা কি আদৌ একটা 6 বছরের মেয়ের মা বাবা, নাকি মানে নতুন বিয়ে হয়েছে এরকম একজন কেউ। কারণ ওদের মধ্যে যে জিনিসটা আমরা দেখছি, সত্যি কথা খুব অবাক লাগছে, খুব অবাক করছে অ্যাকচুয়ালি। আরও অবাক করছে ওর শাশুড়ি মা, শ্বশুরমশাই এতদিন পর হঠাৎ করে মানে ওদের সঙ্গে ও কেমিস্ট্রি দেখাচ্ছে, মা বাবা, ঠিক আছে। অথচ নিজের বাবা কিন্তু অসুস্থ, ম্যান্টির নিজের বাবা কিন্তু অসুস্থ, ঠিক আছে। নিজের বাবা যেখানে অসুস্থ, তো সেখানে তার বাবাকে সেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি না। বা তার বাবার কাছে যে সে যাচ্ছে, সেদিনকে দেখলাম একবার গেল মেয়েটাকে নিয়ে, এবং মেয়েটাকে নিয়ে যাওয়ার পর বাচ্চা মেয়েকে রেখে দিয়ে দুজনে চলে গেল কফি খেতে, ঠিক আছে। তো এইরকম ধরনের মানে একটা আয়া হয়তো সে রেখে দিয়েছে অবশ্যই, কিন্তু তা হলেও তার নিজের কিন্তু কোনো রকম দায়িত্ব কর্তব্য সে কিন্তু পালন করছে না। মানে এদের সোজা কথা, এদের যে নর্মাল লাইফস্টাইল, সেটাই বোধহয় একটু অন্য রকমের। তাই জন্য আমাদের হয়তো একটু অন্যরকমই লাগছে, কি করা যাবে। কারণ এরকম লাইফস্টাইল সচরাচর দেখা যায় না, তো যেটা আমরা টিনা সন্দীপেরও দেখছি বা এই ম্যান্ডি স্যান্ডিরও দেখেছি, ঠিক আছে। আরও হয়তো অতীত মানে ভবিষ্যতে গিয়ে আরও আসবে, অতীতেও আরও ছিল। সব কিছু মিলেমিশে ওয়াইটিটা জাস্ট নোংরা হয়ে গেছে। ওয়াইটিটা যা হয়ে গেছে তাতে মানে
আর কয়েক বছর পর সত্যি কথা ওয়াইটিটা কি হবে সেটা ভেবে খুব ভয় লাগছে। কারণ এভাবে মানুষ নাটক করছে, নাটক করতে করতে তাদের ডেইলি লাইফের বিভিন্ন প্রবলেমসকে মানে ঘরের বাইরে নিয়ে আসছে, ঠিক আছে, যেগুলো হয়তো একান্ত নিজেদের ব্যাপার, একান্ত পার্সোনাল ম্যাটার, সেগুলোকে বা সেই কেচ্ছাগুলোকে বাইরে এনে বিজনেস করছে এরা রীতিমতো। তো জানি না ব্লগিংয়ের দুনিয়া কি হবে পরে, বা কি চলবে ওয়াইটিতে, সত্যি কথা দেখে খুব অবাক লাগছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার দেখা করছি নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের সময় খুব ভালো থাকবেন। আর নেক্সট একটা খুব ইন্টারেস্টিং এবং খুব অনেকগুলো ইনফরমেটিভ জিনিস নিয়ে একটা ভিডিও আসছে, আশা করব অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেলে। বাই।